এই শীতের সন্ধ্যায় গরম গরম চিকেন পপকর্ন খেতে কার না ভালো লাগে। আজকে বানিয়ে ফেললাম চিকেন পপকর্ন। সো আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি বানাবো চিকেন পপকর্ন। তো প্রথমে আমি চিকেনগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি অর্ধেকটা লেবু দিয়ে দিব, লেবুর রস। এবার আমি মশলাগুলো এর মধ্যে দিয়ে দিব। এখানে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া আছে। এখানে আমি দিয়ে ভালোভাবে এটাকে মেখে রেখে দেব 5 মিনিটের জন্য। তারপরে এর মধ্যে দিয়ে দিব আমি টমেটো সস, 2 চামচ টমেটো সস দিয়ে দিব। এবার আমি এটাকে আবার ভালো করে মেখে নিব। মেখে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ বেসন। এখানে আপনারা বেসনের পরিবর্তে কর্নফ্লাওয়ারটাও দিতে পারেন। আমার কাছে যেহেতু কর্নফ্লাওয়ার ছিল না, এজন্য আমি বেসনটাই দিয়ে দিয়েছি। তো এটা দিয়ে এবার আমি খুব ভালোভাবে মেখে নিব। নেওয়ার পরে এটা আমি 5 মিনিট রেস্টে রেখে দিব। 5 মিনিট পর আমি এটাকে ভেজে নিব। তো প্রথমে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এরপর তেলটা একটু গরম হয়ে আসলে আমি চিকেনের টুকরাগুলো একটা একটা করে দিয়ে দিব। সবগুলো চিকেনের টুকরা দিয়ে দেওয়ার পরে এটা আমি হালকা তাপে ভেজে নিব। এটা ভালোভাবে ক্রিসপি করে ভাজতে হবে, যাতে উপরে এবং ভেতরে দুটোই সিদ্ধ হয়ে যায়। তো এবার এক পাশে হয়ে যাওয়ার পরে আমি একটা একটা করে উল্টিয়ে দিব অন্য পাশ হওয়ার জন্য। তো এভাবে আমি সবগুলো চিকেন ভালোভাবে ভেজে নেব। তো আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো একটা প্লেটে তুলে নিব। তো এভাবে আমি সব চিকেন পপকর্নগুলো ভেজে নিব। দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এগুলো দেখতে কতটা ক্রিসপি মনে হচ্ছে। এটা দেখতে যতটা ক্রিসপি, খেতে ততটাই মজা। তো আমার চিকেন পপকর্নগুলো রেডি হয়ে গেছে। এবার আমি অনেক মজা করে এগুলো খাবো। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।